আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। ৮,৯৯০ টাকায় আইটেল নিয়ে আসলো তাদের নতুন একটি ফোন আইটেল A60s। এই মোবাইলটি 4G মোবাইলটি বেশ স্টাইলিশ এবং এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জে আসা এই মোবাইলটি অনেকদিন ধরে আমাদের কাছে রয়েছে। সো ওভারঅল এই ফোনটি ইউজ করতে যে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, SIM tray ejector, hard plastic back cover, earphone, micro USB charging cable, 10 ওয়াটের চার্জার, এবং আইটেল A60s মোবাইলটি। বেশ স্লিম এবং স্টাইলিশ ফোনটি রিয়ার প্যানেলে রয়েছে এক ধরনের স্টাইলিশ প্যাটার্নের ডিজাইন। এন্ট্রি লেভেলের ফোন হিসেবে হাতে নিয়েও বেশ সুন্দর লাগবে যে কারো কাছে এই ফোনটি। সেই সাথে রিয়ার প্যানেলের ক্যামেরা হাউজে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়াও 6.6 ইঞ্চের ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.4 মিলিমিটার এবং ওয়েট হলো 198 গ্রামস। ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজ হওয়ার কারণে খুব ইজিলি আমরা সিঙ্গেল হ্যান্ডে এই ফোনটি কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো গ্লাসিয়ার গ্রিন। এই মোবাইলটির কিন্তু আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে যার নাম হলো শ্যাডো ব্ল্যাক। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন। মোবাইলটির লেফট সাইডে রয়েছিল সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে ডেডিকেটেডভাবে মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটির উপরের অংশে রয়েছিল 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। মোবাইলটির নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট। মোবাইলটির রিয়ার প্যানেলে থাকা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে একটু উপরে রয়েছে বলে মনে হচ্ছে। যাদের হাত আমার মতো বড় তাদের জন্য কমফোর্টেবল হবে, বাট যাদের হাত একটু ছোট সাইজে তাদের হয়তো কিছুটা কষ্ট হবে আঙ্গুল পৌঁছানোর জন্য। তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি কিন্তু টাচ করার সাথে সাথেই আনলক করে ফেলছিল। সেই সাথে মোবাইলটিতে 58টি সেন্সরসও রয়েছে। এই মোবাইলটার স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস এন্ট্রি লেভেলের বাজেট রেঞ্জের ফোন হিসাবে ঠিকঠাকই আছে। 70 থেকে 80% পর্যন্ত ফোনটার সাউন্ড থেকে আমরা কোনো প্রকার ডিস্টরশনে দেখা পাইনি। এর উপরে গেলে কিছুটা ডিস্টরশনে দেখা পেয়েছি। এছাড়া সাউন্ডের ক্রিসপিনেস বলেন, বেইস বলেন, আই থিঙ্ক প্রাইস বিবেচনা এই ফোনটাতে ঠিকঠাকই আছে। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটি রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন। ইউআই হিসাবে রয়েছে আইটেলের OS 8.6 ভার্সনটি এবং সেই সাথে মোবাইলটিতে এক্সট্রা 4GB ভার্চুয়াল RAM ইউজ করারও সুবিধা রয়েছে। মাল্টিটাস্কিং পারফরমেন্সের কথা বলতে গেলে বাজেট রেঞ্জের ফোন হিসেবে ওভারঅল ঠিকঠাকই ছিল। বেশ স্মুথ ফিল পেয়েছি, তবে 7-8টার বেশি অ্যাপ ব্যাকগ্রাউন্ডে একসাথে রান করলে কিছুটা কষ্ট হয়। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো অনেক বেশি অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করে না ইউজ করার জন্যই। এই মোবাইলটি রয়েছিল 6.6 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে, যার রেজুলেশন হলো 1600x720 পিক্সেল। মোবাইলটি আমরা আউটডোরে ডে লাইট কন্ডিশনে মোটামুটি কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি, তবে একদম ডিরেক্ট সানলাইটের নিচে ইউজ করার সময় কিছুটা লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করেছি। সেই সাথে মোবাইলটি দিয়ে আমরা আউটডোরে ছবি তোলার সময় খুব একটা লো ব্রাইটনেস জনিত ইস্যু ফেস করিনি। মোবাইলটি চিন এবং ভেজেল এরিয়া আমার কাছে প্রাইস বিবেচনা একদম ঠিকঠাকই লেগেছে। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা এবং এই মোবাইলটিতে রয়েছিল ওয়াইড ব্যান্ড L3S সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেলে রয়েছিল 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সহ ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এই রিয়ার প্যানেলে থাকা মেইন ক্যামেরাগুলো ছবি তোলার সময় এন্ট্রি লেভেলের বাজেট রেঞ্জের ফোন এর ক্যামেরা হিসাবে ফোকাসটা ভালোভাবেই করে। ছবি তোলার পর এক্সট্রা এক ধরনের কালার বুস্ট করে, তাই ছবিগুলো দেখতেও ভালো লাগে। প্রপার আলোতে ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবেই কভার করতে পারে এবং এজ ডিটেকশন আমি মনে করি যে বাজেট রেঞ্জের ফোন হিসাবে ঠিকঠাকই ছিল। সেই সাথে মোবাইলটিতে ভিডিও শুট করা যায় হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে। ভিডিও শুট করার সময় আমরা বেশ ভালো পরিমাণে শেখে ফিল পেয়েছি। এটা অবশ্য খুবই স্বাভাবিক এই বাজেট বিবেচনার ফোন হিসাবে। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে আমার কাছে ওভারঅল মোটামুটি লেগেছে। নর্মালি কালার ডিটেলস খুব একটা ধরে রাখতে পারছে না, তবে ডে টাইমে প্রপার লাইট পেলে অর্থাৎ প্রপার আলোতে বেশ ভালো ছবি ওঠে। ইনফ্যাক্ট তখন পোর্ট্রেট মোডেও এজ ডিটেকশনটা বেশ ভালোভাবে করতে পারে এবং ডাইনামিক রেঞ্জটাও খুব নাইসলি কভার করে। এই মোবাইলটাতে ক্যামেরা 2AP এর প্রপার সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন না এই ফোনে। আইটেল A60s এই মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 10 ওয়াটের চার্জার এবং এই 10 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 3 ঘন্টার মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর এই ফোনটির চার্জ ব্যাকআপ আমরা অল ইন অল প্রায় 1.5 দিন থেকে কিছুটা বেশি পেয়েছি। অপরদিকে আমরা এই ফোনটা যখন হেভি ইউজ করেছি, স্পেশালি যখন টানা আমরা কোনো মুভি দেখেছি বা হালকা পাতলা গেমস খেলেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম পেয়েছি প্রায় 6 ঘন্টার মতো। এই মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছিল ইউনিসকের 9863A প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 28 ন্যানোমিটার এবং এই ফোনটি বাংলাদেশ মার্কেটে দুটো ভেরিয়েন্ট এসেছে। একটা হলো 4GB RAM 64GB স্টোরেজ ভেরিয়েন্ট, আরেকটা হলো 4GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। এবং প্রাইসের কথা বলতে গেলে 4GB RAM 64GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো 8,990 টাকা এবং 4GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো 9,990 টাকা, অর্থাৎ 10 টাকা কম
10,000 টাকা। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 1,07,320, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল কোর 127, মাল্টি কোরে 470 এবং স্টোরেজ স্পিড চেক করতে যে মোবাইলের রিড স্পিড পেয়েছি আমরা 153 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড পেয়েছি 235 মেগাবাইট পার সেকেন্ড। এই ফোনটার গেমিংয়ের কথা বলতে গেলে ফোনটাতে 4GB র্যাম থাকার কারণে আমরা ফ্রি ফায়ার গেমসটা রান করেছিলাম, সেটা অফ করে খেলেছি। হালকা পাতলা ল্যাগিংয়ের দেখা পাই, সেটা অবশ্য খুবই স্বাভাবিক, তবে মোটামুটি খেলা যায়। অনেক বেশি যে ভালো লাগবে সেটা না। তবে আপনার এই ফোনটা দিয়ে টেম্পল রান বলেন বা লুডো স্টার টাইপ গেম বলেন বা ক্ল্যাশ অফ ক্ল্যান বলেন বা সাবওয়ে সার্ফার্স বলেন, এই ধরনের গেম এই ফোনে খেলে আপনারা বেশি কমফোর্ট ফিল করবেন। দেন এই ফোনটার হিটিংয়ের কথা যদি বলতে চাই, যখন আমরা লং টাইম এই ফোনের সিমের ডাটা ইউজ করে ভিডিও টিডিও দেখেছি তখন কিছুটা হিট হয়, তবে সেটা খুবই কম। কিছুক্ষণ সময় দিলে আবার ফোনটা আগের মতো ঠান্ডা হয়ে যায়। এই ফোনটা হলো 4G সাপোর্ট, তার পাশাপাশি ফোনটাতে ওয়াইফাই 2.4 গিগার্স সাপোর্ট করে এবং সেই সাথে মোবাইলটিতে আপ টু 1 টেরাবাইট পর্যন্ত এক্সটেন্ডেড মেমোরি কার্ড অর্থাৎ এসডি কার্ড ইউজ করার সুবিধা রয়েছে। এবার চলুন আমরা জেনে নিই এই ফোনটার কী কী ল্যাকিংস রয়েছে এবং এই ফোনটার কী কী বেস্ট সাইড রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই ফোনটার কী কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। প্রাইস হিসেবে আমার কাছে এই ফোনের 3টা ল্যাকিংস রয়েছে বলে মনে হচ্ছে। তার মধ্যে নাম্বার 1 হলো রিয়ার প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি না দিয়ে যদি এটা সাইড মাউন্টেড হতো তাহলে খুবই ভালো হতো এবং তার পাশাপাশি চার্জিং পোর্টটা যদি মাইক্রো ইউএসবি না হয়ে যদি টাইপ সি চার্জিং পোর্ট হতো তাহলে খুবই ভালো হতো। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু এই ফোনটার সাথে 10 ওয়াটের চার্জার দেওয়া রয়েছে, যদিও এটা 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকা ফোন, সো 18 ওয়াটের চার্জার হলে আমরা আরেকটু দ্রুত চার্জ দিতে পারতাম, তখন এই ফোনটাকে আমি ওভারঅল সব দিক থেকে আসলে বেস্ট বলতাম। বাট স্টিল এই ফোনটার অনেক বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো 8-9 হাজার টাকার অফিসিয়ালি কোনো ফোনে 4GB র্যাম দিয়ে কিন্তু খুব একটা আসে না, কিন্তু এই ফোনটাতে কিন্তু 8,990 টাকা আপনারা 4GB র্যাম দিয়ে পাচ্ছেন, যেটা আমি মনে করি থামস আপ দেওয়ার মতোই। কারণ 4GB র্যাম হলে মোটামুটি হালকা পাতলা একটু রাফ ইউজ করা যায়, র্যাম কম হলে কিন্তু ল্যাগ ট্যাগ করে। দেন এই ফোনের আউটলুকও কিন্তু খুবই সুন্দর। 9-10 হাজার টাকা বা 8-9 হাজার টাকার ফোন হিসাবে যদি আমি চিন্তা করি, দেন যে কথাটা না বললে না, ফোনটার ডিসপ্লেও কিন্তু যথেষ্ট ভালো। আরেকটা বিষয় হলো ফোনটাতে আপনারা গেমিং করে যে অনেক বেশি মজা পাবেন তা না, বাট এই ফোনটার চার্জ ব্যাকআপ আমরা অনেক ভালো পেয়েছি। দেন এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স আমি মনে করি 8-9 হাজার টাকার ফোন হিসেবে ঠিকঠাকই ছিল, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ফোনটার ইউআইটা লাইট ভার্সন হওয়ার কারণে মোটামুটি আমরা কমফোর্টেবলভাবে আমরা ইউজ করতে পেরেছি এবং আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সো এই হলো আমাদের Itel A60s এই ফোনটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।